আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এশিয়ান গেমস ও সাউথ এশিয়ান গেমস সহ বড় আসরগুলোর সামনে রেখে খেলোয়াড়দের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। এ লক্ষ্যে বিওএ এর কার্যনির্বাহী সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে শরীয়তপুরের জাজিরা পদ্মা রিসোর্টে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সভায় সভাপতিত্ব করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সভায় 20তম এশিয়ান গেমস, 4র্থ ইয়ুথ অলিম্পিক ও 14তম সাউথ এশিয়ান গেমসকে সামনে রেখে খেলোয়াড় উন্নয়ন ও প্রশিক্ষণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এশিয়ান গেমসে 23টি ডিসিপ্লিনে প্রাথমিকভাবে 193 জন খেলোয়াড় পাঠানোর সিদ্ধান্তের পাশাপাশি হকি ও সাঁতারকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান কর্মকর্তারা। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সাউথ এশিয়ান গেমস আয়োজন নিয়ে সংশয় থাকলেও বাংলাদেশ থেকে দল পাঠানোর প্রস্তুতি রাখার বিষয়ে একমত হন সদস্যরা। এছাড়া দক্ষ ক্রীড়া প্রশাসক তৈরি এবং খেলোয়াড়দের সরঞ্জাম আমদানিতে কর ছাড়ের প্রস্তাবও উঠে আসে বৈঠকে। আমরা এই খেলাধুলার সাথে জড়িত, এটা নন প্রফিটেবল অর্গানাইজেশন হিসেবে কাজ করছি ইন্ডিপেন্ডেন্টলি, বাট সরকারের অনেক আইনকানুন আছে। ভ্যাট ট্যাক্সের ব্যাপারে দেখা যাচ্ছে আমরা যেই টাকাটা পাচ্ছি অনুদান হিসাবে বা যেই টাকাটা আমরা সংগ্রহ করছি স্পন্সরের থেকে, সেই টাকাতে অনেকটাই ভ্যাট ট্যাক্সে চলে গেলে আমরা আসলে কার্যকরীভাবে অনেক কাজ করতে পারছি না। তো আমাদের এখন যেটা করণীয় হবে সেটা হচ্ছে যে আমরা সরকারের কাছে আমরা উপস্থাপন করব যে এই জায়গায় যেন আমাদেরকে ছাড় দেওয়ার একটা ব্যবস্থা করা হয়। সেই